আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আমার দাদা হুজুরের জীবনীর মধ্যে লিখেছে, উনি যে জীবনীটা লিখেছেন বাবা, ওই জীবনীর মধ্যে লিখছেন আমার মেজো ভাইজান মুফতি বাংলা ছিলেন। আমি রুহুল আমিন, আমি আমার মেজো ভাইজানকে মুফতি বলে মান্য করে নিয়েছি। আল্লামা হুজুরের মতন মানুষ মেজো হুজুরকে মুফতি বাংলা বলেছে। জোরে বলেন, সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে আর কোন কথা আছে? আমি বলছি আমার দাদা বলে আমি বলবো। এ বাবাজিরা নিসারউদ্দিন সাহেবের মতন মানুষ, এ বাবাজিরা প্রফেসর আব্দুল খালেক সাহেবের মতন মানুষ, বাবাজিরা 18টা ভাষা তিনি জ্ঞান ছিল। শহীদুল্লাহ সাহেবের মতন মানুষ বাবা, আজিহুল্লাহ সান্দিপের মতন মানুষ বাবা, আমার দাদা হুজুর পীর কেবলার খলিফা ছিলেন বাবা। আনোয়ার শাহ কাশ্মীরি এক ক্লাসে পড়তেন, 7 দিনের মধ্যে বুখারী শরীফ কয়েকটা বাব থেকে কয়েকটা বাব মুখস্থ বলে দিয়েছিলেন। জোরে বলুন। ওই দেওবন্দের উলামায়ে কেরামরা ওয়াজিউদ্দিন সন্দীপ, ওয়াজিউল্লাহ সন্দীপের ব্যাপারে বলেছিল যে ইনসান কা বাচ্চা है या जिन्नत का बच्चा है। 7 দিনের মধ্যে বুখারী শরীফ উস্তাদ বলেছিল মুখস্থ বলতে হবে এই বাপ থেকে ওই বাপ পর্যন্ত। আনোয়ার শাহ কাশ্মীরির ক্লাসমেট ওয়াজিউল্লাহ সন্দীপ 7 দিনের মধ্যে মুখস্থ বুখারী শরীফ বলেছিল। জোরে এত আল্লাহ ইলম, এত জ্ঞান দিয়েছে। এ বাবাজিরা আব্দুল মুমিন সাহেব মুসলমান ঘরের ছেলে ছিল না, গায়রে মুসলিম ঘরের ছেলে ছিল। বাবাজি কালেমা শরীফটা পড়ে নিয়েছিল, প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে জিয়ারত করে আব্দুল মুমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মিজলা হুজুর পীর কেবলা দাদা হুজুরের কাছে যখন এসেছে, মেজো হুজুরকে দাদা হুজুর বলছে, এ বাবা আবু জাফর মায়ের একজন মস্ত বড় আল্লাহর ওলি এসেছে বাবা, যাও তার সঙ্গে একটু দেখা করে এসো। আবু জাফর সিদ্দিকী আমার দাদা জান হুজুর ওনার সঙ্গে সালাম দিয়ে দেখা করলো। হুজুর কেবলা যখন আব্দুল মুমিন সাহেবের হাতটা এইভাবে ধরেছে, হুজুর কেবলা বলেন আব্দুল মুমিন সাহেবের হাতে কোনো গোশত নাই, হাড় আর চামড়া ছাড়া কিছু নাই। আব্দুল মুমিন সাহেব হুজুরকে আমি বললাম, হুজুর কোথায় কোথায় গিয়েছিলেন একটু আমাকে বলবেন। আব্দুল মুমিন সাহেব হুজুর সঙ্গে সঙ্গে আলোচনা করতে শুরু করলো। শোনেন তাহলে মেজো ভাইজান, আমি পৃথিবীর মধ্যে এমন কোন ইমাম নাই, এমন কোন আল্লাহর ওলি নাই যে তাদের মাজারে যায় নাই, এমন কোন নবী আম্বিয়া নাই তাদের মাজারে যায় নাই। সব জায়গায় আমি ঘুরেছি, আমি যে জায়গায় গিয়েছি সালাম দিয়েছি, কতক্ষণ পর্যন্ত মাজার থেকে উঠি নাই যতক্ষণ না আমি তাদের সালামের জবাবটা কবরস্থানের মধ্যে থেকে জবাবটা পেয়েছি, ততক্ষণ সেই মাজার থেকে আমি আব্দুল মুমিন উঠি না। ও আমার মেজো ভাইজান, আমি অবশেষে মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেলাম, আল্লাহ নবী দরবারে চলে গেলাম, আল্লাহ নবী দরবারে জিয়ারত করলাম, সালাম দিলাম। আল্লাহ নবী দরবারে বসে আছি, সালাম দিয়েছি, জবাব পাই না। আমি আব্দুল মুমিন হুজুরের দরবার থেকে উঠি নাই, এখনো আমি উঠতাম না যতক্ষণ না সালামের জবাব পেতাম। আমি আব্দুল মুমিন অনেকক্ষণ বসে আছি, কিছুক্ষণ বাদে দেখলাম আল্লাহ নবীর কবর মুবারক থেকে আমি আব্দুল মুমিনের সালামের জবাবটা আমি শুনতে পেলাম। আমি তার বাদে মদিনা ছেড়ে ইশারা হয়েছে, বাবা যাও যাও, যে পীর তোমাকে কালেমা পড়িয়েছে, যে পীরের কাছে তুমি বায়াত হয়েছো, সেই পীরের কাছে, সেই ফুরফুরাই আবু বকরের কাছে চলে যাও। বুঝে কত বড় বড় বিদগ্ধ তারা আলেম, কত বড় বড় ওলি তারা ছিল। এদের কথা আমরা বললে এক শ্রেণীর মানুষ বলে বাপ দাদুর গল্প করছে, বলে না বলে না বলে বাপ দাদুর, ফুরফুরার হুজুররা বাপ দাদু কি? আচ্ছা বলেন
আমার দাদু পীর ছিলেন না ছিল না? আমার দাদু পীর ছিল না ছিল না? কি গো, আমার বাপ চাচা মুরব্বি গুলোকে বলছেন, তারা পীর ছিল না ছিল না? কথা বলে। আমার দাদুর বাপ মুজাদ্দিদ ছিলেন না ছিলেন? তো ওলি আল্লাহদের, তারা তো ওলি আল্লাহ ছিলেন বলে তাদের আলোচনা করছি, কথা ঠিক না? বলবেন ওলি আল্লাহদের আলোচনা করা যাবে না? আল্লাহ কোরআনে ওলি আল্লাহর কথা বলেছে না বলেনি? কথা বলে, আপনারা তো সকলেই জানেন আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে সাবধান, অবশ্যই আমার ওলি বান্দারা, যাদের কোনো ভয় নাই, যাদের কোনো চিন্তাও নাই। জোরে বলে, আল্লাহ খুদ বলে দিয়েছে। শুধু তাই নয়, ওলি আল্লাহদের কেন আলোচনা করি শুনুন। সূরাতুল কাহফ, কি বললাম জোরে বলে, পড়ে দেখবে, তাফসীরটা খুলে দেখবে, আয়াত পড়বেন, আয়াতুল কারিমা পড়বেন। আল্লাহ বলছেন ওরা ছিল নজন, তাদের মধ্যে কালবুহুম, তাদের কুকুর। এই আয়াতুল কারিমার তাফসীর যদি খুলে দেখেন, জালিম বাদশা ছিল, জালিম বাদশা বলেছিল আমাকে খোদা বলে মানতে হবে, আমাকে সাজদা দিতে হবে, আমি তোদের খোদা। ওই কয়েকজন যুবক ছেলে ছিল, তারা কিন্তু জালিম বাদশাকে আল্লাহ বলে মানবে না, কোনদিন মান্যতা করবে না। তাদের নীতি হলো এ বাদশা, এ মানুষ, এ কোনদিন আল্লাহ হতে পারে না, একে কেন আমরা সিজদা দিব? আল্লাহ ছাড়া কাউকে তো সিজদা দেওয়া যাবে না। জালিম বাদশা টাইম দিয়ে দিল, আমাকে যারা সিজদা দেবে বেঁচে যাবে, আমাকে যারা রাহবার বলে, আমাকে যারা খোদা বলে মেনে নিবে তারা বেঁচে যাবে, আর যারা আমাকে আল্লাহ বলে মানবে না, আমি তাদেরকে কতল করে দেব, আমি তাদেরকে হত্যা করে দিব। আল্লাহর কি ইচ্ছা, ওই কয়েকজন মানুষ ছিল, আল্লাহ পাক কোরআনে বলেছেন তারা 7 জন, 9 জন, 11 জন, যে কোনো হতে পারে সংখ্যায়, কিন্তু তাদের সঙ্গে একটা কুত্তা ছিল, কুকুর ছিল। কি ছিল জোরে বলুন? একটা। এ মুসলমান ভাইজানেরা, ওরা পালিয়েছিল জঙ্গলের মধ্যে ঢুকে, ভাইজান একটা বড় গুহার মধ্যে ঢুকে পড়েছিল। তাদের সঙ্গে তাদের কুকুরটাও ছিল, তারা ঢুকে পড়েছিল। বাচ্চা খুঁজে খুঁজে পায় নাই, কুকুরটা আছে দেখে তারা ভয় পেয়ে গিয়েছিল। কুকুরটা যদি চেঁচামেচি করে, কেন কুকুরদের খসলত হলো চেঁচামেচি করা। কুকুরদের খসলত কি জোরে বলে? ভেউ ভেউ করা। যদি ভেউ ভেউ করে তাহলে বাদশা তো বুঝে ফেলবে এই জঙ্গলের মধ্যে কুকুর কোথা থেকে এলো। এত গভীর জঙ্গলে কুকুরের ডাক, নিশ্চয়ই এখানে মানুষ আছে, আমাদেরকে ধরে ফেলতে পারে। এই কুকুরটাকে বলেছিল তুমি এখান থেকে চলে যাও, তুমি থাকলে ধরা পড়ে যেতে পারি। কুকুরটার জবানকে আল্লাহ পাক ওই দিনে খুলে দিয়েছিল। সঙ্গে সঙ্গে কুকুরটা বলেছিল, এ আল্লাহর ওলি, मैं तो दूसरे कुत्तों के तरह कुत्ता नहीं हूँ, मैं वो कुत्ता नहीं हूँ, भूखने वाला कुत्ता नहीं हूँ, मैं तो अलहदा कुत्ता हूँ, मुझको मत हटाना, आप लोगों के सोहबत में रहना चाहता हूँ। जोरे बोलो, কথা বোঝা যাচ্ছে? আমি অন্য কুকুরের মতন ওই চেঁচামেচি করা, ভৌ ভৌ করা কুকুর নয়। অতএব আমাকে তাড়িয়ে দিও না, আমি তোমাদের সাথে থাকতে চাই। তোমরা আল্লাহর সলে বান্দা, আল্লাহর ওলি বান্দা, তোমাদের সাথে একটু থাকতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদের সোহবতে থাকলেও লাভ আছে না নাই?
আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলছেন, হুজুর কার সাথে কার হাসর নাসর হবে? আল্লাহর নবী বললেন, দুনিয়াতে যে যাকে যত মহব্বত করেছে, ভালোবেসেছে, আল্লাহ তার সঙ্গে তার ঈমানদারের মধ্যে, এটা ঈমান গায়রে মুসলিমের কথা আমি বলছি না, মুনাফিক নয়, আল্লাহ ওয়ালা ঈমানদার সালেহ। আল্লাহ রাসূল বলেন, আবু যার দুনিয়াতে তুমি যাকে বেশি ভালোবাসবে, যার সাথে তোমার ভালোবাসা বেশি, ঈমানই তা আল্লাহ পাওয়ার জন্য, নবী পাওয়ার জন্য, শরীয়ত পাওয়ার জন্য, কোরআন পাওয়ার জন্য যে যাকে ভালোবাসবে, আল্লাহ তার সঙ্গে তার হাসর নাসর করবে। জোরে বলে, এই কুকুরটা জানোয়ার, ওই কুকুরটা একটা জন্তু। কি জোরে বলে? কুকুরটা কি? একটা জন্তু। ও বড় মুহাদ্দিস নয়, ও বড় ফাকিহ নয়, ও বড় মুফাসসির নয়, বিরাট বড় জ্ঞানীও নয়, বিরাট বড় শিক্ষিত নয়, কিন্তু আল্লাহর ওলিদের সোহবতে ছিল। আল্লাহ ওদের ওসিলায় ওই কুকুরটাকে জান্নাতি করে দিয়েছে। ভাই এটা আমি কোরআন বলছি না, এটা কি ভাই বাপ দাদুর গল্প করছে? এই জায়গাটায় কোরআন বলছে। আল্লাহ পরিষ্কার বলেছেন, তাদের মধ্যে 14 জন, 13 জন, 9 জন, 7 জন, যাই হোক, প্রত্যেকটা শেষে বলেছেন কালবুহু কালবুহু কালবুহু, তাদের সাথে একটা কুকুর, একটা কুকুর, একটা কুকুর। জোরে বলে, কোরআন খুলে দেখেন, সূরাতুল কাহাফ খুলে দেখবেন, কোরআন শরীফ পড়বেন, সূরাতুল কাহাফটা পড়বেন, উপকার আছে না নাই? জোরে বলুন। সূরাতুল মুলকটা পড়বেন, উপকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? সূরাতুল কাহাফ, সূরাতুল মুলক, সূরাতুর রহমান, সূরাতুল ইয়াসিন, এগুলো আমাদের প্রত্যেকদিন পড়ার দরকার আছে না না? উপকার পাবেন, আল্লাহর নবী বলছে উপকার আছে। কি হবে? শুধু টান শুনলে আর টোন শুনলে হবে না, এই জায়গাগুলোতে বসে কিছু ভালো জিনিস আমাদের জানতে হবে না? হবে না? জোরে বলুন। কবর রেডি হয়ে আছে, আল্লাহ শুধু আজরাইলকে পাঠাবে, ব্যাস। কি একটু নিজেদেরকে সতর্ক হয়ে চলার দরকার আছে না নাই? জোরে বলুন। আমি আপনাদের দুশমন নয়, আর আপনারাও আমার দুশমন নয়। আমি চাইছি, আর আপনারাও নিশ্চয়ই চাইছেন, আল্লাহ যেন এইভাবে একসাথে মাহশারের ময়দানে যেন আমরা থাকতে পারি। জোরে বলি, আমরা চাই না কথা বলেন, এইভাবে যেন আমরা মাহশারের ময়দানে থাকতে পারি, আমরা এইভাবে একসাথে মিলে আমরা যেন ওই মাহশারের ময়দানে, এত প্রখর গরম, মাথার মগজটা টকবক করে ফুটবে, ঠিক না? হাসরের ময়দানে ওই দিনে আপনার আমার নবী উম্মতি 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 করবে। জোরে একটা আওয়াজ তারা শুনতে পাবে, উম্মতি 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 উম্মতি, নাফসি নাফসি আওয়াজ শুনবে অনেকে, কিন্তু আমার নবী বলবেন উম্মতি, আমার নবীর উম্মতেরা, অন্যান্য উম্মতেরা ডান দিক বাম দিক এদিক ওদিক দেখবে, আওয়াজ কোথা থেকে আসছে দেখা যাবে। একজন মানুষ ওখান থেকে উম্মতি 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 করছে। এ মুসলমান ভাইজানেরা, সাজদায় গিয়ে কাঁদিবে, আল্লাহ বলবে আমার বন্ধু তুমি কি আমার কাছে চাও বলো, যেটা চাইবে সেটা দিব। এই আমার বন্ধু তুমি সিজদায় চলে যাও, তুমি সিজদায় গিয়ে যেটা চাইবে আমি সেটা দেব। নবী আমার নিজের জন্য কিছু চাইবেন না, নবী আমার বলবে আয় আল্লাহ কঠিন গুনাহগার, কঠিন গুনাহগার, কঠিন গুনাহগার, কঠিন দুনিয়াতে গুনাহ করেছি, আল্লাহ পাক তাদের ঈমানটা আছে, শিরিক করেনি। শিরিক করলে তাহলে বেকার হয়ে গেল, ঈমানটা তাদের আছে। আল্লাহ আমি আপনার কাছে চাইছি আপনি তাদেরকে তাদের গুনাহগুলোকে maaf করে জান্নাতি করে দিন। জোরে বলুন। আমার নবী যখন এইভাবে কেঁদে কেঁদে আল্লাহকে বলিবেন, আল্লাহ পাক কঠিন গুনাহগারদের গুনাহগুলোকে maaf করে তাদেরকে জান্নাতি করে দিবে।
বুঝলেন? আপনাদেরকে একটা আমি বুখারী শরীফের হাদিস শোনাবো, ইচ্ছা আছে না? কঠিন গুনাহগারও জান্নাত, কিন্তু কয়েকটা গুনাহ মাফ হবে না। কটা গুনাহ আমি আপনাকে বলে দিচ্ছি। সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক। কি জোরে বলে? হ্যাঁ, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যুলমুন আযীম, বড় জুলুম। শিরক করা যাবে না। আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। কোন মাজার, কোন কবরে পয়সা দেওয়া যাবে না। পয়সা দেবেন মসজিদে, কোথায় জোরে বলুন? পয়সা দেবেন হাফিজিয়া মাদ্রাসা মক্তব, পয়সা দেবেন মাহফিলে, পয়সা দেবেন এতিম মিসকিন ফকির, এতিমখানা মিসকিন অসহায়, পয়সা দেবেন এলাকার দুস্থ, পায়ে চলতে পারে না, পায়ে যান, চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, পা দিয়ে চলতে পারে না, চলার ক্ষমতা নাই, তাদেরকে অর্থ দিবেন। কথা ঠিক না বলুন? যে জায়গায় দেওয়ার সে জায়গায় দিতে হবে। কোন মাজারে, কোন কবরে পয়সা দেওয়া যাবে না, যাবে না, খবরদার দিবেন না। তাহলে শিরক করা যাবে? বলেন যাবে। এক নম্বর সবচেয়ে কঠিন গুনাহগুলো বলে দিচ্ছি। অনেক কঠিন গুনাহ আছে, তার মধ্যে খুব কঠিন যেগুলো। দ্বিতীয় নম্বর এমন একটা গুনাহ যেটা আল্লাহ ক্ষমা করবে না। জনগণের অর্থ যদি কেউ মেরে দেয়, এতিমের অর্থ যদি কেউ নিজের অর্থ বলে মনে করে, এতিমের অর্থ, ফকিরের অর্থ, জনগণ অসহায়, তার হকটা যদি আমি খেয়ে ফেলি, জনগণ যদি ক্ষমা না করে, জীবনেও ক্ষমা হবে না। আল্লাহর কাছে বিবাদী বাদী উঠবে, আল্লাহ আমায় ক্ষমা করে দাও। বাদী বলবে আল্লাহ ক্ষমা করে দাও, দুজনই ঈমানদার। কিন্তু বিবাদী বলবে, বাদী একজন অপর, সকলেই আল্লাহকে বলবে আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ বলবে আমি ক্ষমা কি করব? আমার যে কাজগুলো তোরা করিসনি, নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, অনেক হারাম জিনিস করেছিস, যেটা পার্সোনাল ক্রাইম। কি ক্রাইম বলে? একটা পার্সোনাল ক্রাইম, একটা সোশ্যাল ক্রাইম। দুটো ক্রাইম। সোশ্যাল ক্রাইম মানে সামাজিক ক্রাইম, সমাজের সঙ্গে ক্রাইম করেছে। আর একটা পার্সোনাল, আমি কাজ করিনি, আমি নামাজ পড়িনি, রোজা রাখিনি। আল্লাহ বলছে আমি চাইলে এগুলো ক্ষমা করে দিতে পারি। তুই যেহেতু কান্নাকাটি করছিস, কিন্তু তুই সোশ্যাল ক্রাইম করেছিস। ওই সোশ্যাল যাদের সঙ্গে ক্রাইম করেছিস, তারা যদি ক্ষমা না করে, আমি আল্লাহ তো ক্ষমা করতে পারবো না। কি বলছি কথা বুঝলে? আর একটা বড় গুনাহ হলো মা বাপকে কষ্ট দেওয়া। কাকে জোরে বলে? মা বাপকে গালিগালাজ করা, মা বাপকে বাজে কথা বলা, মুরব্বিদের মুখের উপরে কথা বলা, মুরব্বিকে কষ্ট দেওয়া, সেটা মা বাপ হোক, সেটা আপনার মুরব্বি চাচা চাচি হোক, সেটা আপনার মুরব্বি দাদা দাদি নানা নানি হোক, সেটা আপনার মুরব্বি মামা মামি হোক, মুরব্বি একটা ভাই হোক, আপনি তাকে গালিগালাজ করতে পারবেন না। সে আপনার বয়সে বড়, তাকে আপনি অপমান করতে পারেন না। আপনার উস্তাদ আপনাকে কোরআন শরীফ পড়া শিখিয়েছে, আপনার হাফিজ, যার কাছে আপনি হাফিজ হয়েছেন, আপনি তাকে কষ্ট দেওয়া যাবে না। আর একটা কঠিন গুনাহ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। যেটা বলেন কি? মিথ্যা সাক্ষী দেওয়া। ওরে বাপ রে, বিরাট কঠিন। যেটা কোর্টে বেশি হয়। কি উকিল লাইনে, কোর্টের উকিল লাইনে গেলে বেশি হয় না? যার বড় লোক আর গরিব দুজনেই কোর্টে উঠে, জমি কিন্তু গরিবের, বড় লোকের নয়। এবার এই উকিল এর উকিল ওর সাথে কি করলে পাইল হয়ে যায়, যে তো টাকা দিচ্ছে, দুজনে কেস ডিসমিস করে দেয়। বাস, এই জন্য এদের টাকা কঠিন হারাম। দাদা হুজুর পীর কেবলা বলেছে। কে বলেছে? আপনি পড়ে নেবেন।
কথা বুঝলে? যদিও কোন সময় এরকম পজিশনে পড়ে যান, একটা মাসলা আছে। কি আছে? এমন একটা পজিশনে চলে গেছে যে জায়গায় দেখছেন ওখানে আমি বসেছি, আমাকে ওখানে কিছু কি একটা মাসলা শিখিয়ে দিই। কেন না চা আপনার মনের মধ্যে কিন্তু ইচ্ছা নেই, কিন্তু এমন একটা পরিস্থিতি হয় না, হয়তো পরিস্থিতি হয় না আমাদের অনেক সময় একটা কাজ করাতে গেলে কি টাকা পয়সা দিতে হয়, তো কি করবেন তখন আপনি? জি, অন্য সময় যখন এই রকম পয়সার ব্যাপারে এরকম ব্যাপার আসবে, যখন দেখছেন যে আপনাকে ওই পয়সা নাচারে খেতে হচ্ছে, বুঝতে দেবেন অন্য সময় একটু ওর থেকে যতটা খেয়েছেন একটু হিসাবটা রাখবেন। কি রাখবেন? আর আপনি যদি সে একদম গোটা গরু যদি ভরে দেন তাহলে তারা কি গো ওইসব যেটা কম খেয়ে মুরগি দিয়ে ঘপা ঘপ কিন্তু হিসাবের বাইরে চলে যাবে। কথা ঠিক না ভুল গো? হ্যাঁ, বাইরে চলে যাবে। যখন দেখছো পরিস্থিতি খারাপ, বেশি নয় হালকা টাচ করো, বেরিয়ে চলে যাও। কি বললাম? কি পরবর্তীকালে একটু বেশি টাকা দিয়ে তাকে একটু কিছু খাওয়ার জিনিস তার বাড়িতে বা তাকে একদিন বসিয়ে একটু বেশি করে খাইয়ে দেন। নিয়ত করলেন আল্লাহ ওই দিনে খাইয়েছিল, নাচারে অবস্থায় খেয়ে ফেলেছি, ওকে তার বদলে আমি খাইয়ে দিলাম, ওর জিনিসটাকে আমি কি করলাম টাকা দিয়ে। এখন আমরা ভারতবর্ষে থাকি, কি কথা ঠিক না থাকি তো, ব্যবসা বাণিজ্য বিভিন্ন কাজে অনেকে আছে তো, এখন কিছু কিছু জায়গায় যাওয়ার ইচ্ছা না থাকলেও কি যেতে হয় না, হলে হবে এমন পজিশনে পড়ে যায় মানুষ। আচ্ছা, তো কিছু কিছু জায়গায় পড়ে যায়, কিছু কিছু এমন পরিস্থিতিতে পড়ে যায়, ওই জায়গায় জরুরতের ক্ষেত্রে ইমামরা বলছে, ওলামায়ে কেরামদের এটা মত, এইভাবে এটা কেনা বেচার লাইন কিছু করার জি। তো ভাই সকল, আল্লাহর ওলিদের ব্যাপার আছে না নাই? তাহলে এই গুনাহগুলো করা যাবে? এগুলো কঠিন গুনাহ, কঠিন। বাদবাকি আমাদের সকলে ছোট বড় গুনাহ আছে না নাই? আল্লাহর কাছে কান্নাকাটি করবে। আল্লাহ কোরআনে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ বান্দা বান্দি, তুই গুনাহ করেছিস, তুই গুনাহ করেছিস, ঘাবড়ে যাচ্ছিস, ঘাবড়াবি না। আমি আল্লাহ বলছি, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাবি না। আমার কাছে খালিস নিয়তে ইস্তিগফার যা, আমি আল্লাহ পাক তোর গুনাহগুলোকে ক্ষমা করে দিব। এ মুসলমান ভাইজানেরা, আল্লাহ বলছেন খালিস নিয়তে আমার কাছে তওবা কর, আমি তো তওবাকে কবুল করে নেব। আল্লাহ অন্য জায়গায় বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এ বান্দা, তুই যখন আমার কাছে তওবা করিস, অনেক গুনাহ করে ফেলেছিস, কঠিন কঠিন গুনাহ করে আমার কাছে যখন চোখের পানিটা যখন ফেলিস, চোখের অশ্রুটা যখন তুই ফেলতে থাকিস, যখন তুই তওবা করিস, অবশ্যই আমি আল্লাহ পাক তওবাকারীকে পছন্দ করি। জোরে জোরে বলুন। আর আমি আল্লাহ তওবাকারীকে পছন্দ করি। আর আমি আল্লাহ যারা সব সময় পবিত্রতা অবস্থায় থাকে, পাক অবস্থায় থাকে, আমি আল্লাহ ওই পাক অবস্থায় যারা থাকে আমি তাদেরকেও পছন্দ করি। কঠিন গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছে। ঈমান থাকতে হবে। কি থাকতে হবে জোরে বলেন? ঈমান বড় জিনিস। অনেক গুনাহ করেছে, আমাদের গুনাহ আছে, আপনারও আছে, আমারও আছে, আছে না নাই বলেন? বক্তাদের গুনাহ নেই? হুজুরের ছেলে বলে গুনাহ নেই? হুজুর, পীরজাদা, হুজুর সকলে গুনাহ সকলের আছে। একমাত্র মাসুমকে জোরে বলেন নবী আম্বিয়া, ইনার হচ্ছে মাসুম। এরা কি বলে? সবার লাগছে গুনাহ আছে।
জি আমি একটা হাদিস আপনাদের কাছে শোনাবো একটু মহাপদের সঙ্গে আল্লাহুম্মা सारी दौलत खुदा की मदीने में है ताजदार ज़माना मदीने में है ताजदार ज़माना मदीने में है तेरी खातिर बनाए गए ये दो जहां रसूले ये काना मदीने में है रसूले ये काना मदीने में है आफ़ताबे दो आलम मदीने में है आफ़ताबे दो आलम मदीने में है इश्क़ पूरे का पूरा मदीने में है हुस्न सारे का सारा मदीने में है सारी दौलत खुदा की मदीने में है ताजदारे ज़माना मदीने में है ताजदारे ज़माना मदीने में है तेरी खातिर बनाए गए ये दो जहां रसूले ये काना मदीने में है रसूले ये काना मदीने में है अल्लाहुम्मा আমার দিন দরদি আল্লাহ ওয়ালা ভাই জানেলা একটা হাদিস আপনাদের কাছে বলবো একটি হাদিস শোনার ইচ্ছা আছে না নাই জোরে বলেন ভাই আলোচনা শুনতে অসুবিধা হচ্ছে একটু অন্য আলোচনা করব বলছি একটু আল্লাহ রাসূলের আলোচনা হচ্ছে কি গো আল্লাহ যেন আমাদেরকে হিদায়াত করেন কথা ঠিক না ভুল জোরে বলে এই জায়গাগুলো তো ওই জায়গা এটাই তো জান্নাতের বাগানের টুকরা জোরে বলুন এত কষ্ট করে আপনারা এই টুকরোটাকে জান্নাতের বাগানের টুকরাটাকে সাজিয়েছে কথা ঠিক না অন্য কোনো আলোচনা অন্য কোনো ভাষা নিয়ে এখানে আলোচনা করা যাবে বাবা সত্যি কথা বলে আমি করতে পারবো না বাবা আমার মেজলা হুজুরের বারণ আছে আমার পীর আমার মুর্শিদ আমার দাদাজান হুজুর আমার মুর্শিদ বলেছে আল্লাহ আল্লাহ রাসূলের জায়গায় তোমরা দুনিয়ার কথা বলবে না কোনো স্বার্থ কোনো কিছু নয় একমাত্র দ্বীন ইসলাম কোরআন সুন্নাতের কথা বলবে জোরে বলুন আপনাদের সামনে আমি একটি হাদিস ইনশাআল্লাহ তুলে ধরব হাদিসটা খুব মহব্বতের সঙ্গে আমাদের শোনার দরকার আছে না নাই জোরে বলেন আছে হাদিসটা আপনাদের কাছে তুলে ধরব বুখারী শরীফের হাদিস কিসের হাদিস জোরে বলেন হ্যাঁ বুখারী শরীফ কঠিন গুনাহগার জি আল্লাহ পাক তাকেও কি করেছে maaf করে দিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ এটা মহব্বতের সঙ্গে বলা যাবে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর হ্যাঁ আল্লাহ maaf করে দিয়েছেন বুঝেন বুখারী শরীফের হাদিস ভালো করে শুনবেন হাদিসটা আমি নিজে পড়েছি পড়ে ভাই কিছু মানুষ কিছু মুসলমান প্রচুর গুনাহ করেছে কি করেছে প্রচুর গুনাহ করেছে জাহান্নামে একদম পুরো আল্লাহ পাক জাহান্নামে দিয়ে দিয়েছে তাদেরকে হাদিসটা বলছি জাহান্নামে দিয়ে একদম বিরাট আযাব হচ্ছে তাদের কি হচ্ছে
আবার কিছু মানুষকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে বলে? সেই যেমন শিক কাবাব দেখেছে, কি গো শিক কাবাব ঝুলানো থাকে দেখেছে? হ্যাঁ, আবার মধ্যে মধ্যে ওটাকে পেরে কি হয়, এরকম করা হয়। দেখুনি তোমরা হোটেলে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কি করা হয়? ঠিক ওইভাবে তাদের উপরে হচ্ছে, ওনা করেছে বিরাট। এখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠিয়েছে, এই ফেরেশতারা যাও, অনেক আযাব হয়ে গেছে, এই কটা মানুষকে আমার হাবিবের উম্মত এরা গুনাহ করেছে, এদের আযাব দিয়ে দেওয়া হয়েছে, এদেরকে নিয়ে চলে এসো। নিয়ে এসে এদের জাহান্নাম থেকে তুলে নিয়ে এসে জান্নাতে দিয়ে দাও। জোরে বলে জান্নাতে দিয়ে দাও। যে গুনাহগুলো করেছে আযাব দিয়ে দাও, জান্নাতে দিয়ে দাও। জান্নাতে দেয়া হলো, সবাইকে দেয়া হলো। আল্লাহ বললে একটা মানুষকে দেবে। কটা মানুষ? একটা মানুষকে দেবে, ওকে রেখে দেবে, ওকে ওখানে রেখে দেবে। ওকে নয়, সবাইকে নিয়ে চলে আসবে, ওকে রেখে দেবে। আচ্ছা বলেন তো, একসাথে সবাই মিলে আযাব হচ্ছে, সবাই চলে গেল, আর একজন থাকলে কেমন তার হচ্ছে বলেন? হ্যাঁ, আচ্ছা ছোটবেলায় আমরা স্কুলে পড়তাম, আপনারা পড়েছেন? প্রাইমারি স্কুলে পড়েছেন না পড়েন অনেকে? হ্যাঁ, এটা মাস্টার এখন পড়া ধরছে, এখন সবাই মোটামুটি পড়া হয়েছে, যা সব ছুটি। আর একে কি করেছে, একটা ছেলে, এই তুই দাঁড়া, এদিকে এখানে দাঁড়া, তুই যাবি না এখন। কি হবে বলো? তাকে আকারে না, সবাইকে ছেড়ে দিয়েছে, আর ওকে কি করেছে? তোর পড়া হয়নি, সবাইকে ছেড়ে দিয়েছে আল্লাহ, যা সব জান্নাতে দিয়ে দে, একে রেখে দে। আযাব হচ্ছে, কথা বুঝলেন? ওর কি হচ্ছে জোরে বলেন?